কুষ্টিয়ার পর আজকে কুষ্টিয়ায় জামাত ইসলামের আমিরের জনসভা করার কথা হচ্ছে, সেখান থেকে মেহেরপুরের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, জামাত আমিরের জনসভার বিস্তারিত খবর আপনার মাধ্যমে জানতে চাই। একই সঙ্গে মেহেরপুরের নেতাকর্মীদের মধ্যে কী ধরনের উৎসাহ উদ্দীপনা দেখছেন, এরই মধ্যে লোক সমাগম আসতে শুরু করেছে কিনা, প্রস্তুতি জানাবেন সব মিলিয়ে। বছর পর বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এই মেহেরপুরের আমি যে মাঠে দাঁড়িয়ে আছি, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে, এই মাঠে একটি নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবে। আমরা নেতাকর্মীদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে আজকে সকালে কুষ্টিয়ায় তিনি একটি নির্বাচনী সভায় যোগদান করবেন। তারপরে সেখান থেকেই 11টা বা 11:30টার দিকে হেলিকপ্টার যোগে তিনি আসবেন মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে। সেখান থেকেই জামাত ইসলামের একটি বড় গাড়িবহর সেখান থেকে তাদের নেতাকে নিয়ে আসবেন এবং এখানে যে মঞ্চ দেখতে পাচ্ছেন সেই মঞ্চে নির্বাচনী সভায় তিনি যোগদান করবেন। তবে নেতাকর্মীরা আমরা যেটুকু দেখেছি গতকালকে থেকে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন যে যেহেতু বহু বছর পরে তাদের যে আমির এখানে আসছেন এবং নির্বাচনী সভায় যে যোগদান করবেন, এখানে মেহেরপুর 1 এবং মেহেরপুর 2টি আসন রয়েছে। এই দুটি আসনে জামাতের যে সমর্থিত প্রার্থী রয়েছেন সেই সমর্থিত প্রার্থীকে সাধারণ ভোটার এবং সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে পরিচয় করিয়ে দেবেন এবং আগামী দিনে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে একটি দিক নির্দেশনা দিয়েই কিন্তু তিনি বক্তব্য রাখবেন, এমনটি বলছেন জামাতের যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন। তবে এর আগে আমার যিনি জামাতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলছেন যে এখানে আসলে জামাতের যে আমির, তিনি মূলত নির্বাচনের সভায় কর্মীদের যে উজ্জীবিত করার জন্য, বিশেষ করে কর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, 12 তারিখে যে ভোট, সেই ভোটের যে কার্যক্রম, সেই কার্যক্রমের বিষয়ে উদ্বুদ্ধ করার জন্যই তিনি বক্তব্য রাখবেন। এবং তিনি বলছেন যে এই জামাতের আমিরের যে বক্তব্য, এই বক্তব্যের পর থেকে তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা বিরাজ করবে। তার মাধ্যমে তারা ভোটারদের মাঝে যে প্রতিশ্রুতিগুলো দেবেন, সেই প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটের মাঠে চলে যাবেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। তো এখন পর্যন্ত যে জামাতের যে নেতাকর্মী, এখন পর্যন্ত কিছু কিছু সংখ্যক নেতাকর্মী যারা রয়েছেন, যারা মঞ্চের দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং জামাতের যে মূল যে সমাবেশ স্থলে কর্মী সমর্থক যারা, তারা কিন্তু এখনো আসতে শুরু করেনি। তবে ওনারা বলছেন যে বেলা 10টার মধ্যেই এই পুরো যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ ভর্তি হয়ে যাবে। এখানে তারা বলছেন যে 50,000 মানুষের যে সমাগম তারা এখানে করবেন এবং এখান থেকেই ভোটের যে নির্বাচনের যে তাদের দিক নির্দেশনা, সেখান থেকে তাদেরকে দেবেন এবং এই দিক নির্দেশনা নিয়েই জামাতের নেতাকর্মীরা ফিরে যাবেন এবং ভোট প্রার্থনা করবেন, এমনটি বলছেন জামাতের যেসব নেতাকর্মী রয়েছেন। তো এই ছিল নির্বাচনী সভার জামাতের সর্বশেষ পরিস্থিতি। প্লাবন। রাশেদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই সকালে আপনি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন। আসলে জামাত আমির বেশ ব্যস্ত সময় যাচ্ছে সব দলেরই, যার মধ্যে জামাতের ব্যস্ততাও কম নয়।